সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেই প্রতিবাদে শিক্ষকরা পথে নেমেছেন চাকরি ফেরানোর দাবি নিয়ে। গতকাল প্রতিটি জেলায় জেলায় চাকরিহারা শিক্ষকরা ডিআই অফিস ঘেরাও করে। একদিকে মাননীয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং পদাঘাত। এই নির্মম অত্যাচারের প্রতিবাদে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আসুন জেনে নেব মাননীয়ার আশ্বাসকে দূরে রেখে তাদের এই বৃহত্তর আন্দোলনে পথে নামতে হলো কেন। সরাসরি কলকাতা থেকে সঞ্জয় দলুরের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চাকরি বাতিল শিক্ষকরা জেলায় জেলায় ডিআই অফিসার অভিযান করে। আমরা দেখলাম কসবাতে শিক্ষকদের ওপর অমানসিক অত্যাচার, লাঠিচার্জ, এমনকি শিক্ষকদের ওপর পুলিশের লাথি, গুরুর ওপর যে লাথি বর্তমানে হচ্ছে সমাজের একটা লজ্জা ঘৃণা। কি বলবেন মেহুদা, যে শিক্ষকদের ওপর যে লাথি এবং লাঠিচার্জ সে বিষয়ে কি বলবেন? দেখুন, লাঠি তো কালকে আমাদের মারল, কিন্তু আমার যেটা মনে হয়েছে লাঠি খেয়ে, যে পুলিশেরও খাদ্য খাতে টাকা বাড়ানো দরকার। কারণ যে মার আমাদের মেরেছে তাতে আমাদের কি আর হবে, পুলিশের শক্তি কমে যাচ্ছে, পুলিশই অসুস্থ হয়ে পড়ছে। পরে বলছে যে আমাদের সাথে ধাক্কাধাক্কি করে অসুস্থ হয়েছে। আসলে তারা আমাদেরকে আর মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। তাদের খাদ্য খাতে আগে টাকা বাড়ানো দরকার। আর মারুক যাই করুক তাতে আমাদের আপত্তি নেই, আমাদের শেষ বিচারে ন্যায়টা পাওয়া যায়, এটা আমাদের শেষ কথা। সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন থেকে উঠেছিলেন। আজকে তিনি কি আন্দোলনকে ভয় পাচ্ছেন, যে আপনাদেরকে দমে রাখার চেষ্টা করছে লাঠি পেটা করে, লাঠি মেরে পুলিশের সাহায্যে? পৃথিবীর এমন কোনো শাসক নেই যে আন্দোলনকে ভয় পায় না। সে যেখান থেকে আন্দোলন থেকেই উঠুক আর যেভাবেই উঠুক, বিজ্ঞাপনেই উঠুক, তো শাসকের চরিত্রই হচ্ছে সে আন্দোলনকে ভয় পায়। হ্যাঁ, এবং এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত আরও আস্তে আস্তে বাড়বে, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ন্যায়ের পথকে প্রশস্ত করতে পারছি। আমরা দেখলাম যে ব্রাত্য বসু বলছে যে একদিকে আন্দোলন করছেন, হয় আন্দোলন করুক, নাহলে আলোচনা টেবিলে বসুন। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সিঙ্গুরে যখন আন্দোলন হচ্ছিল, একদিকে উনি সরকারের সঙ্গে, প্রথম তৎকালীন মোহাম্মদ সরকারের সঙ্গে একদিকে আলোচনা টেবিলে ছিলেন, একদিকে কিন্তু একদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং 13 দিন অনশন করেছিলেন ধর্মতলা। কিন্তু আপনাদের এই আন্দোলনকে যেন কালকে বলেছে ধ্বংসাত্মক আন্দোলন বলেছেন ব্রাত্য বসু। দেখুন, সব কিছুর প্রয়োজন আছে, আলোচনার যেমন প্রয়োজন আছে, আন্দোলনেরও প্রয়োজন আছে। কারণ দুটো আলাদা নয়, দুটো একে অপরের পরিপূরক। আমার আলোচনা কি হবে সেটা নির্ভর হচ্ছে আমার আন্দোলন কেমন হবে। হ্যাঁ, এবং আমার এই কেসটার সাথে আমার যে অন্যায় হয়েছে তার সাথে শুধু তো সরকার জড়িত নয়, বিরোধীরাও জড়িত আছে। কারণ দেখুন, সুপার নিউমেরারি পোস্টটা যেটাতে পুরো ক্যাবিনেট দায়ী, সেটা ক্যান্সেল হয়ে গেল, আর আমার প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আজকে দেখলাম যে ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা তুলে নিল, যে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এই ব্যাপারে কি বলবো? ওটার জন্যই বলছি যে এটা আসলে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। মানে গভর্নমেন্টগুলোর একে অপরের, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের রাজনৈতিক বিরোধিতা তো আছে, কিন্তু এগুলো আসলে একটা স্ক্রিপ্টেড ড্রামা। তারা সাধারণ জনগণকে কে কখন বলি দেবে আর বলি দিয়ে কিভাবে তারা বিধানসভা নির্বাচনে জিতবে, লোকসভা নির্বাচনে জিতবে, সেই ফন্দিটা হয়। আমরা দেখতে পাচ্ছি যে শাসক বলছে এটা ঠিক হয়নি, আমাদের মাথায় হাত বোলাচ্ছে। আবার বিরোধীরাও দেখছি শাসককে দুর্নীতির দায়ে খাড়া করছে, কিন্তু সমাধান কোথায়? আমরা, তোমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠবে, একে অপরকে দোষারোপ করা আপনাদের থাকবে, কিন্তু আমরা যারা সাফার করছি তাদের ন্যায় পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রকাশ্যে এনে তা অবিলম্বে প্রকাশ করতে হবে। একটু জেলে রয়েছে, আমি বলছি তাদের দুর্নীতির দায় কেন যোগ্য এবং বিবেচিত চাকরি যারা তাদের কেন
দেখুন, পুলিশ এই কাজটাই বারবার করছে যে কালকে আমরা খুব ভালো করে দেখেছি যে কাদের ওপর হাত করেছে, কিভাবে হাত করেছে, অথচ উল্টো মামলা করছে। আমরাও একই জিনিস দেখছি, আমাদের বাড়িতেও পুলিশ যাচ্ছে। এখন আপনারা জানেন না যে আমাদের রাতের বেলা রাত 1:30-2টার সময় রাত্রিবেলা পুলিশ বলছে থানায় হাজিরা দেবেন। দেখুন, আজকে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে সরকার এটা করবে, এটা অপরাধ বিচার নয়, কিন্তু এটা এড়িয়েই আমাদের ন্যায্য বিচারের আন্দোলন। এরপরেও কি রাজ্য পুলিশ